তিন কারণে আপনার পরিবার থেকে অভাব দূর হচ্ছে না, দুঃখ। ওযুর পরে এই দোয়াটি পড়ুন, আপনার জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, সমস্ত প্রকার দুশ্মনী, হিংসা, এই পাঁচটি কাজ করুন। পাঁচটি কাজের কারণে আপনার সংসারের অভাব, অনটন, দুঃখ, কষ্ট সমস্ত কিছু আল্লাহ। তিনটি খাবার খেলে আপনার কিডনি, আপনার হার্ট, আপনার লিভার, আপনার শরীরের মধ্যে অসুস্থতা। ওযুর পরে এই দোয়াটি পড়ুন, আপনার জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, সমস্ত প্রকার দুশ্মনী, হিংসুকি সব কিছু আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, ওযু সবসময় ওযু অবস্থায় থাকা হচ্ছে মুসলমানের কর্তব্য, মুসলমানের দায়িত্ব। আমরা সবসময় ওযু অবস্থায় থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা সব সময় কি থাকবো? ওযু অবস্থায় থাকবো। প্রিয় ভাইরা আমার, ওযুর পরে যেই ব্যক্তি এই বাক্যটি ব্যবহার করবে, কন্টিনিউ যেই ব্যক্তি এইটা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যেই ব্যক্তি ওযুর পরে এই দোয়াটি পড়বে আল্লাহ তাকে ধনী বানিয়ে দিবে, সব অভাব থেকে আল্লাহ তাকে দূর করে দিবে। 100% সত্য, রাসূলের হাদিস কখনো ভুল হতে পারে না। সুবহানাল্লাহ। এবং এই আমলটি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবেন। সেই আমলটি কি? ওযু যখন শেষ হয়ে যাবে, ওযু শেষ হওয়ার পর বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর শেষে আমরা কালেমা শাহাদাত পড়ব, আর এতে আমাদের কি হবে? আমাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দিবে, অভাব থেকে দূর করে দিবে, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান করে দিবে। সুবহানাল্লাহ। তিন কারণে আপনার পরিবার থেকে অভাব দূর হচ্ছে না, দুঃখ দূর হচ্ছে না। এই তিনটি অভ্যাস যদি আমাদের পরিবারের কারো না কারোর মধ্যে থাকে, এই তিনটি অভ্যাস যদি আমাদের ফ্যামিলির একজনের মধ্যেও থাকে, আমাদের সংসারের মধ্যে অভাব দূর হবে না, আমাদের দুঃখ দূর হবে না, আমাদের কষ্ট দূর হবে না, আমাদের সমস্ত কাজের মধ্যে আল্লাহর রহমত আমরা পাবো না। অতএব প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে তিনটে আলোচনা শুনে যান। হুজুরের কাছে এসে পানি পড়া নিয়ে যান সংসারে বারাকার জন্য, হুজুরের কাছে এসে দোয়া চান সংসারের বারাকার জন্য না। হুজুরের কাছে এসে দোয়া চাইতে হবে না, আপনি রাসূলের এই তিনটি টিপস আপনি পালন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিনটি বাণী আপনি পালন করেন, আপনি আপনার লাইফের প্র্যাকটিক্যাল হিসাবে আপনি গ্রহণ করে নেন, ইনশাআল্লাহ আপনার সংসারের অভাব অনটন সবকিছু দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে অপচয় করা। অপচয় করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, সাহাবায়ে কেরামও অপচয় করতেন না। অতএব আমরা যেই পরিমাণ অপচয় করি, এই পরিমাণ অপচয় রেস্টুরেন্টে গেলে দেখা যায়। বড় বড় রেস্টুরেন্টে যখন আমরা যাই, তারপরে দেখা যায় ভিআইপি নিজেকে একটু সেলিব্রিটি, নিজেকে একটু হ্যান্ডসাম প্রমাণ করার জন্য খাবারের অর্ধেক অংশ আমরা প্লেটের মধ্যে রেখে আসি। এই সমস্ত অপচয় করা যাবে না। আর বাসা বাড়িতে তো কত অ্যাভেলেবেল অপচয় হয়, আমি শুধুমাত্র সিম্পল কিছু আপনাদেরকে তুলে ধরলাম। তো ভাইরা আমার, এরপরে সংসারের মধ্যে যদি কেউ মিথ্যা বলে, সেটা সংসারের কর্তা হোক বা তার স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, মা হোক, বাবা হোক, যে কোনো ব্যক্তি মিথ্যা বলার যদি কোনো সংসারের মধ্যে ব্যক্তি থাকে, ওই মিথ্যার কারণে আল্লাহ পাক তার সংসার থেকে অভাব অনটন দূর করবে না, তার সংসারের মধ্যে আল্লাহ সফলতা দেবে না, আল্লাহ বারাকা দান করবে না। অতএব মিথ্যা আমাদের বলা যাবে না, মিথ্যা আমাদের কি করা যাবে না? বলা যাবে না। প্রিয় ভাইরা আমার, এরপরে হচ্ছে ঘরের ভিতরে 3 নাম্বার নামাজ আদায় করা। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেবের কাছ থেকে নামাজ শিক্ষা নেই, কিন্তু ঘরের ভিতরে শুধুমাত্র আমি পুরুষ, আমি একাই নামাজ আদায় করি, আমার স্ত্রীও নামাজ আদায় করে না, আমার ছেলেও নামাজ আদায় করে না, আমার মেয়েও নামাজ আদায় করে না, আমার আপনজন নামাজ আদায় করে না। না, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ দাও, নামাজের হুকুম চালু করে দাও। প্রিয় ভাইরা আমার, এই তিনটা অভ্যাস আমাদের মধ্যে চালু থাকলে আল্লাহ পাক আমাদের সংসারের মধ্যে বারাকা দান। যেই তিনটি খাবার খেলে আপনার কিডনি, আপনার হার্ট, আপনার লিভার, আপনার শরীরের মধ্যে অসুস্থতা বেড়ে যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে, হার্টে প্রবলেম হবে, লিভারের মধ্যে প্রবলেম হবে। অতএব প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা আমার, সম্মানিত হাজিরিন, এই তিনটি খাবার আমাদের অত্যন্ত কমাতে হবে, এই তিনটি খাবার আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা অযথা রব্বে কারিমকে আমরা দোষারোপ করি, অযথাই আমরা রব্বুল আলামিনকে দোষারোপ দিই, আল্লাহ এই রোগটা কেন আমাকে দিলা, অথচ আমরা নিয়মতান্ত্রিক অনুযায়ী চলতে পারি না, বিদায় আমাদের রোগ হয়ে যায়। এক নম্বর বিষয় হচ্ছে অতিমাত্রায় লবণ খাওয়া। কি খাওয়া? অতিমাত্রায় অতিরিক্ত লবণ খাওয়া। লবণ তরকারির সাথে যতটুকু রান্না করবো সেটা খেলে সমস্যা নাই, কিন্তু আমরা যে এক্সট্রা লবণ খাই, এক্সট্রা লবণ খেলে আমাদের প্রেশার বেড়ে যায়,
এক্সট্রা লবণ যত বেশি খাবো তত আমাদের কিডনিতে সমস্যা হবে, আমাদের লিভারের মধ্যে সমস্যা হবে, আমাদের ফুসফুসের মধ্যে সমস্যা হবে। এটা আমার কথা না, এটা বিজ্ঞানের কথা। আমি বিজ্ঞানের কথা আপনাদের সামনে তুলে ধরতেছি। অতএব অতিমাত্রায় লবণ আমাদের খাওয়া যাবে না। এরপরে হচ্ছে দ্বিতীয় নম্বরে হচ্ছে ড্রিঙ্কস। ড্রিঙ্কস আমরা করব না। মদ খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন, ড্রিঙ্কস আমরা করব না। ড্রিঙ্কসের মধ্যে অ্যালকোহল আছে, ড্রিঙ্কসের মধ্যে শরীরের ক্ষতিকারক বিষয়গুলো আছে। আপনার ক্ষণিকের জন্য ভালো হতে পারে, কিন্তু এই ড্রিঙ্কস আপনার আস্তে আস্তে আপনার দেহটাকে, আপনার শরীরটাকে নষ্ট করে দিবে। অতএব আমাদের ড্রিঙ্কস করা যাবে না। তৃতীয় নাম্বার হচ্ছে ব্যথার ওষুধ। আমাদের শহরে গ্রামগঞ্জে দেখা যায় অল্প পরিমাণ ব্যথা হলেই, কোনো পরিমাণ ব্যথার ব্যবস্থা হলেই আমরা ব্যথার ওষুধগুলো কিনে খাই। ডাক্তার বলেন, সায়েন্স বলেন, ব্যথার ওষুধ যে যত বেশি খাবে তার তত কিডনিতে প্রবলেম হবে। অতএব ব্যথার ওষুধ আমাদের বেশি বেশি সেবন করা যাবে না, ব্যথার ওষুধ আমাদের বেশি বেশি খাওয়া যাবে না। 5টি কাজ করুন। 5টি কাজের কারণে আপনার সংসারের অভাব, অনটন, দুঃখ, কষ্ট সমস্ত কিছু আল্লাহ দূর করে দেবে। সুবহানাল্লাহ। কয়টি কাজ? 5টি কাজ। 5টি কাজের মাধ্যমে আল্লাহ কি করে দেবেন? অভাব, অনটন, দুঃখ, কষ্ট সব কিছু দূর করে দেবে। আমাদের সংসারের মধ্যে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, হাজার হাজার টাকা ইনকাম করি, কোটি কোটি টাকা ইনকাম করি। ইনকাম করার পরেও কিন্তু আমাদের সংসারের মধ্যে অভাব আছে, দুঃখ আছে, ডিপ্রেশন আছে, কষ্ট আছে, আছে না নাই? এই ভাইরা আমার, 1 নম্বরে হচ্ছেন প্রত্যেক দিন সকালবেলায়, প্রত্যেক দিন একজন না একজন ব্যক্তিকে আমরা মেহমানদারি করাবো, অথবা একজন ভিক্ষুক এসেছে তাকে আমরা খাবার দেব। একজনের খাবার আমরা অতিরিক্ত রান্না করে দেব। আপনারা বাসায় যখন যাবেন, আপনারা সকলে আপনাদের স্ত্রীদেরকে জানিয়ে দিবেন যে আজ থেকে শোয়েবুর রহমান হামিদ হুজুরের কাছ থেকে শুনে এসেছি, বাসায় যখন তুমি রান্না করবা, আমাদের ফ্যামিলির সদস্যদের বাইরে অবশ্যই একজনের বেশি জন্য রান্না করবা। একজন ফকির আসলো, একজন মিসকিন আসলো, তাকে তুমি খাবার দিয়ে দাও। এই কাজটাও যদি না পারি, অথবা একটা সুন্দর উত্তম কথা দিয়ে তাকে মনের মধ্যে সান্ত্বনা যেন দিতে পারি, যে কথার কারণে যেন তার দিলে শান্তি পায়। আল্লাহ বলে দিলেন কালাম, এটা হচ্ছে সাদাকা, এটার কারণেও তোমার সংসারের মধ্যে আল্লাহ বারাকা দান করে দেবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, এই যে মা বোনরা সয়াবিন তেল ব্যবহার করি, অলিভ অয়েল তেল, আমরা তেল ব্যবহার করি, সরিষার তেল তরকারিতে রান্না করার সময়। এই তেলের বোতলে তেল শেষ হওয়ার আগেই আমরা আপনাদের স্বামীদেরকে বলবেন যে বোতল শেষ হওয়ার আগেই তুমি আরেকটা তেলের বোতল কিনে আনো। ওই নতুন বোতল এনে পুরাতন বোতলের মধ্যে ঢেলে এরপর ব্যবহার করবেন। ইনশাআল্লাহ সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে চালের বস্তা। যারা আমরা চাল কিনে খাই, বা গ্রামগঞ্জে যারা আমরা ধান মেশিন থেকে চাল বের করি, আমরাও ওই সময় চাল যখন একেবারেই আমাদের যেই গুলার মধ্যে, যেটার মধ্যে, যে পাত্রের মধ্যে আমরা চাল রাখি, ওই পাত্রের চাল শেষ হওয়ার আগেই আমরা জানাবো যে আমাদের চাল শেষ হয়ে গিয়েছে। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দান করবে। এটা আমার কথা না, আজ থেকে 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছিলেন। সেই শিক্ষা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় ভাইরা আমার, এরপরে আমরা কাজ করব, আমরা বাজার থেকে গোশত কিনে আনলাম বা মাছ কিনে আনলাম। গোশত বা মাছ কিনে আনলার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ সম্পূর্ণ মাছগুলো রান্না করে ফেললাম না। আপনি অল্প কিছু রান্না করেন, আর কিছু আপনি রেখে দেন, কারণ একটু পরেই তো আপনার বাসায় একজন মেহমান আসতে পারে। আপনি যত মেহমান খাওয়াবেন তত আপনার বাসার মধ্যে বারাকা দান করবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দান করবে দেবেন। হাড়ির মধ্যে ভাত যখন, প্রিয় ভাইরা, স্ত্রীদেরকে বলে দিবেন, যখন আপনাকে খাবার দেওয়ার জন্য ভাত আপনাকে বেড়ে দিচ্ছে আপনার স্ত্রী, তখন আপনার স্ত্রীকে বলবেন পাত্রের মাঝখান থেকে চামচ দিয়ে যেন ভাত না উঠায়, পাত্রের সাইড থেকে বিসমিল্লাহ বলে ভাত উঠিয়ে দিবে। ইনশাআল্লাহ আপনাদের সংসারের মধ্যে, আমাদের সংসারের মধ্যে আল্লাহ বিগয়রি হিসাব বারাকা দান করে দিবে। সুবহানাল্লাহ।